গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 3:45। তো আমার ট্রেনটা 4:30 আছে। তো আমি এখন যেতে চলেছি ঠাকুরনগর, যেখানে হরিচাঁদ গুরুচানের 10 দিন যাবত একটা অনুষ্ঠান হয়, মানে অনেক বড় মেলা। যারা যারা হরিচাঁদ গুরুচানের ভক্ত তারা সবাই প্রত্যেকেই যেন যেরকম একটা মানে 10 দিন যাবত অনেক অনেক জায়গায় মেলা হয়, কিন্তু এটা আমাদের এই বনগা লাইনে সব থেকে বড় মেলা হয়। তো তোমরা দেখতে চলেছো, আর তোমাদের আজকে দেখাতে চলেছি যে মেলায় আজকে কি এসছে বা কিরকম মন্দিরটা, সব কিছু তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর সাথে থেকো স্থানীয় রয় ব্লগ। তো বন্ধুরা, এই যে জাস্ট আমরা ভ্যানটা পেলাম, এই ভ্যানে করে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। তারপর দেখতে থাকি কী করে যায়, ট্রেনটা পাবো কি ট্রেনটা না পাবো জানি না, কারণ টোটো পাইনি, ভ্যানে করে যাচ্ছি। না তো আমরা 3 জন যাচ্ছি, মা, কাকি আর জার্নি করছি সেটা কথা বলা যাচ্ছে না। আমি যে জার্নি করছি আমার অনেক ভিড় ট্রেনে। আমরা পেয়েছি, অনেক দাঁড়িয়ে যাবো। চারটে কালী পুজোর দিন তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আমার ভাই সেদিনকার ভাইয়ের বউ ফোন করে কিন্তু এখনো 15 মিনিট হাঁটা হয়ে গেছে, তাও হেঁটে যাচ্ছি। দেখি মেলাটা কোথায় গেলে বাই। দীর্ঘ আধা ঘন্টা হাঁটার পরে আমরা শেষমেশ মেলায় পৌঁছালাম। মেলা স্টার্টিং হয়ে গেল, মেলায় পৌঁছতে পারিনি, আধা ঘন্টা হেঁটেছি স্টেশন থেকে। চলো মেলা যেমন হয় আর কি, অনেকটা বড় মেলা হচ্ছে। যেটুকু পারবো তোমাদের দেখাবো। অনেকটা হেঁটে এসেছি বলে মানে হাঁপাচ্ছি। আগে মন্দিরটা আমরা দর্শন করে আসি, তারপর আমরা মেলাটা ঘুরবো। তো চলো বন্ধুরা, মন্দিরটা আগে দেখে আসি। তো অনেক মানুষের ভিড় এখন থেকেই জমা হয়ে গেছে ঠাকুর দর্শনের জন্য। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর করেছে, আর দেখো এত মানুষের ভিড়, আরো ভিড় জমা হতে শুরু হয়েছে। পুকুরে স্নান হয়, তো সেই পুকুরটা এই যে এই পুকুরে মানে ঠাকুরনগরের পুকুরে যে স্নান বলে, তো এই যে ঘাট বাঁধানো পুকুরটা দেখো অনেকটাই বড়, আর ওখান থেকে এখনো জল দিচ্ছে পুকুরে। তো দেখো এই পুকুরেই কিন্তু স্নান হয়, এটা একটা মানে পবিত্র পুকুর বলতে পারো। চলো আমরা একটু নিচে নেমে দেখে আসি। আমাকে একটু দিয়ে দাও, কিচ্ছু করার নেই, আসছি যখন জল নাও, তো কি হয়েছে, মনে করা দিচ্ছিস বলে আমার নালি খাইয়ে কাজ নেই আমার। তো বন্ধুরা, তোমাদের এই ব্লগটা দেখে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমি অনেক দিন পর বা অনেক বছর পরে এই পুজোটা আমি দেখতে এসেছি। দেখো একটা ঠাকুরনগরের পবিত্র দেখাবি।
লোকে দিয়ে তো ওখানে যাও দেখে দিয়ে আসো না যাও দিয়ে আসো তো এখানে অনেকটা সুন্দর করেছে মন্দিরটা। আমি যখন ছোটোবেলায় একবার এসেছিলাম তখন এত সুন্দর ছিল না মন্দিরটা, তারপরে এটা বড় করেছে। তো মন্দিরটা খুবই সুন্দর। আর এই মন্দিরের পাশে যে কাদাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কাদাগুলো হলো মতুয়া ভক্তরা যখন স্নান করে ওঠে তখন ওরা ভেজা গায়ে জল অবস্থায় এই মন্দিরের চারপাশে ওরা ঘোরে এবং ঠাকুরের নাম করে। তো তো এখানে তো প্রচুর প্রচুর ভক্তরা এসেছিল, তো এই কারণে মন্দিরের পাশে এরকম কাদা কাদা অবস্থা হয়ে গেছে। মন্দিরের ব্যাক সাইডটা পুরো একই রকম, মন্দিরের ফ্রন্ট সাইড মানে সামনের দিকটা যেমন আর পেছন দিকটা পুরো একই রকম। আরেকটা মন্দির আছে, এটা হচ্ছে মন্দির। আমি দিতে পারবো না। তো আস্তে আস্তে লাইট জ্বলছে, মানে রাত্রেবেলা হলে এটা লাইটিং করা হবে, তো খুবই সুন্দর লাগবে। এমনিতেই সুন্দর মন্দির। তো আমরা এখন শেষে একটু মেলাটা ঘুরে তারপরে বাড়ির দিকে যাবো। নিমকি কাটা নিন 20 টাকায়, স্টিলের ডাল কাটা নিন 20 টাকায়, স্টিলের গ্যাস লাইটার নিন 20 টাকায়, স্টিলের ছুরি বা চাকু দান করানোর জন্য যে সিঁদুর দান করা হয়, সেই সিঁদুরের একটা স্টল বসেছে। এদিক ওদিক ছোটাছুটি না করে সোজা গুটি গুটি পায়ে চলে আসুন। নিয়ে যান নানা রকমের এভিয়েশন সামগ্রী। আরেক মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। মেলায় ও আনন্দ সাথে এসেছে মাত্র 25, 30 এবং 50 টাকার বিভিন্ন উপকরণ। বাচ্চাদের খেলা থেকে শুরু করে গৃহস্থালের টুকিটাকি প্রচুর প্রচুর জিনিস। তাই ও মা মনসা ভ্যারাইটিজের প্রতিষ্ঠান লাভ করে এগিয়ে আসুন, কিনে নিন মাত্র 25, 30 এবং 50 টাকায় আপনার প্রয়োজনীয় জিনিসপত্র। ও মা মনসা ভ্যারাইটিজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দুর্দান্ত এই আলোকোজ্জ্বল মাঠে মনের আনন্দে কিছুটা সময় কাটানোর পাশাপাশি ও মা মনসা ভ্যারাইটিজ করতে আসুন, কারণ এখানে পেয়ে যাবেন মনের মতো জিনিস। মাত্র 25, 30 এবং 50 টাকা বিভিন্ন উপকরণ। দোকান নিয়ে হচ্ছে এখানে খাবারের দোকানগুলো, আর খাবারের মেলার খাবার অবশ্য সবাই জানো কি কি খাবার পাওয়া যায় এখানে। দম বন্ধ করে চুপ করতে হবে। আগে দেখে নিচ্ছি কেমন লাগছে, যাবা যাবা লাগছে না তো? ধরো ধরো এটা ধরো পেছনে শুধু খুলেছি নাকি? দারুণ দারুণ সব চোকারগুলো এসছে, হ্যান্ডমেড চোকারগুলো দেখো। অনেক সুন্দর হচ্ছে মেলাটায়, অনেক ভালো লাগছে। অনেক বছর পর আসলাম, অনেক কিছু পাল্টে গেছে। কত মেলাটা খুবই বড়। আর এই মেলাতে সব রকম রাইড এসছে, মানে ড্রাগন বলো, নাগরদোলা বলো, ব্রেক ড্যান্স বলো, সব কিছু এসছে মেলাতে। পাপড়ি চাটের এখানে ঝুড়ি বাজার উপরে কি সুন্দর ডিজাইন করে ওম লিখেছে আর হার্ট এঁকেছে, খুব দারুণ লাগে। নাগরদোলা চড়তে আমার খুবই ভালো লাগে, মানে ভয় লাগে না, আমার খুবই মজা লাগে, খুবই মজা লাগে আমার এই নাগরদোলা চড়তে। তো
বন্ধুরা দেখো এখানে এমন কোনো রাইড নেই যে আসেনি, এখানে সব ধরনের বাচ্চাদের থেকে বড়দের থেকে সব ধরনের বয়সের জন্য এখানে রাইড এসছে। অনেকটাই চড়ালো, কেমন লাগলো মেলাটা? আমরা মেলা থেকে এখানে ফাঁকা জায়গায় একটু দাঁড়িয়েছি, এখন ট্রেন ঢুকছে, দেখো ট্রেনটা যাচ্ছে দেখো। মেলা এক্সপেন্ডেড মেলাটা ঘুরে কেমন লাগলো? এখন এখানে একজন অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ ঝুলা ঝুলে অসুস্থ হয়ে গেছে, দোলনা চড়ে অসুস্থ হয়ে গেছে। তাই আমার কাকিমা লজেন্স খাওয়াচ্ছে যাতে অসুস্থ খাটু। অসুস্থ মানুষদের কোনোদিনও লজেন্স খাওয়াতে দেখেছো? এই যে খাওয়াচ্ছে, তরতাজা হয়ে যাবে, অসুস্থ খেয়ে তরতাজা হয়ে যাবে। এখন একটু অসুবিধা আছে, ঠিক আছে? এই আমরা বাড়ি কোনটা কোনটা বলো, কোনটা চোখ সুন্দর সুন্দর, কোনটা সুন্দর সেটা দেখ। কুকুরগুলো ভালো লাগছে, দুটোই ভালো লাগছে, হ্যাঁ খুবই সুন্দর। কোনো প্যাকেট মধ্যে রাখতে হবে তোমাকে না, সাদা না কুকুর কি ঘরে আছে? হ্যাঁ তাহলে কুকুরটা বাদ দাও। কি মজা কি মজা কি মজা, কি এনেছো দেখি, দেখো তো কি এনেছি। দেখো তো একটা কি এনেছি তোমার জন্য, র্যাবিট। এটা হোয়াইট কালার, হ্যাঁ 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 রেড কালারই হয় র্যাবিটের চোখ।
রেড কালার হয় শোনো। হ্যাঁ, পিঙ্ক কালার তুমি পছন্দ করো না, তাই পিঙ্ক কালার এনেছি। এটা কাঠবিড়াল না তো, এটা খরগোশ। ডাল ডাল। হ্যালো ফ্রেন্ডস, তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দাও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আর আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, আমিও তোমাদের সাপোর্ট করবো। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।